হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো চলে এসেছি তোমাদের সামনে আবার কথা সিরিয়ালের গল্পটা নিয়ে। আর তোমাদের সামনে আজকে তুলে ধরবো আমি আজকে হচ্ছে 25th অফ সেপ্টেম্বর, মানে হচ্ছে 25শে সেপ্টেম্বরে কথা সিরিয়ালের গল্পটা। তো চলো শুরু করি। কি হলো, লালির প্রতি সন্দেহ কথার এবং বাড়ির অন্য সদস্যদেরও। তো এই বৃত্তান্ত নিয়েই আজকে কি গল্পটা, নাকি গুহ পরিবারের একটা যে প্রথা যে দুর্গাপূজা বড় করে হওয়া, সেটা নিয়ে গল্পটা, নাকি দুটো নিয়েই? তো এই সমস্ত তথ্য জানতে গেলে ভিডিওটাকে স্কিপ না করে কিন্তু বন্ধুরা তোমাদেরকে পুরোটা দেখতে হবে। তো চলো শুরু করি, আর দেরি করবো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিম। তো বন্ধুরা, আমরা 25th অফ সেপ্টেম্বর, মানে হচ্ছে 25শে সেপ্টেম্বরে কথা সিরিয়ালের গল্পে দেখতে পাই যে দাদান তো একদিকে বলেই দিয়েছে যে দাদানের কাছে পয়সা নিয়ে গুহ পরিবারের পুজো আচ্ছার কোনো ব্যাপার চলবে না। তো দাদানের তো সেই উক্তি এসে গেছে। আর দাদান তো বলছে যে গুহ ফার্মাসি তো সেরকম কোনো ভালো প্রফিট হয়নি যে পুজো করতে পারবে। তো যাই হোক, তো কি হয় না বন্ধুরা, তখন মানে কায়দা কানুনে সকলে বলে আমরা করব, আমরা দেব টাকা। প্রত্যয়া কি তোমার হচ্ছে এভি, তারপরে কথা, জুনি সকলেই বলে, কিন্তু আমাদের দাদান বলে ওঠে এভিকে যে ও ছোকরা, তুমি আমাকে পয়সা শেখাচ্ছ? আমি গো ফার্মা বানাতেও কারোর পয়সা নিয়ে তুমি আমাকে পয়সা শেখাচ্ছ? তো যাই হোক, তো এর মধ্যে যেটা নবীন প্রবীণের মধ্যে ঝগড়া লেগে যায়। তো তখন দুটো খুদে আমাদের আসে, মাফিন আর চিকি। সে এসে বলে যে তোমরা কোনো চিন্তা করো না, পুজো হবেই, আর কোনো খরচা লাগবে না। তো কথা শুনে বলে কি বলে, বিনা খরচাতে দুর্গা পুজো হবে? তো যাই হোক, ইত্যাদি হতে থাকে। এদিকে তো দাদু, মানে দাদান যে কর্তা দাদু, সে তো নিজের ঘরে চলে যায়। অন্যদিকে নবীনরাও, মানে কায়দা কানুনের সদস্যরাও যে যার নিজেদের ঘরে চলে যায়। তারপরে আবার এভির ঘরে ওরা বসে এবং বসে সকলেই বলতে থাকে, হ্যাঁ এটা দাদানের একটা মানে একটা ইগো, আমাদের থেকে নেবে না, আমাদের সঙ্গে এরকম ইচ্ছা করে এরকম করছে, পুজো যেভাবেই হোক করতে হবে। এভি বলে হ্যাঁ পুজোর সঙ্গে আমি মানি না, কিন্তু পুজোর সঙ্গে আমার একটা ইমোশন আছে। কেন? এর আগের বার কথা মাকে ফিরিয়ে এনেছিল, তারপরে এবার মাফিন চিকি আছে, এদের সকলকে নিয়ে আজকে এবার পুজোটা করা হবে, কেন এরকম করছে? তখন প্রিয়ানি, আকি সকলেই বলছে হ্যাঁ বিগ ব্রো তুই ঠিকই বলছিস, দাদা একটা ঠিক করছে না, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তো তখন ইতিমধ্যে আবার আমাদের কথা জুনিও ঘরে আসে, কারণ কথার ডাক পড়েছে যে কথাই একমাত্র এটাকে ঠিক করতে পারবে, মানে একটা সলিউশনে আসতে পারবে। ইতিমধ্যে বন্ধুরা আমরা অপর দিকে আবার দেখতে পারি দাদান কি করছে, মানে কর্তা দাদু নিজের লাঠিটা নিয়ে মাটিতে টোক 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 করে ঠুকছে, গান গেছে। কর্তা দিদা এসছে চা দিতে। কর্তা দিদা তখন বলছে পারি না বাবু তোমাকে আর নিয়ে। হ্যাঁ, ওদিকে বাচ্চাগুলো, আমার দাদুভাইগুলো, দিদিভাইগুলো ছটপট করছে পুজোটার জন্য, তুমি এরকম করছো? তো তখন কর্তা দাদু বলে যে দেখো রেনু, আমার কাছে পয়সা টয়সা সবই আছে, আমি শুধুমাত্র এটা করছি কি কিভাবে ওরা করতে পারবে বিনা পয়সায়, বুদ্ধির পরিচয়। শুধু সবথেকে বড় কথা কি বলো তো, এই যে ডিসকাশনটা ওরা করবে, এই ডিসকাশনে আমাদের কথা মা আর অগ্নি দাদুভাই আরও কাছে আসবে। তুমি কি খেয়াল করনি ওরা দূরে দূরে আছে? বলে ও তোমার এই বুদ্ধি, হায় রে কর্তামশাই, তবে আমি কিন্তু আমার নাতি নাতনিদের পক্ষপাত ছাড়া হতে পারবো না। বলে সে ঠিক আছে, তুমি যাই হোক না কেন। তো যাই হোক, তো অপরদিকে আমরা আবার দেখতে পারি যে মাফিন আর চিকি একটা কাগজে, মানে দুর্গা মা এনে দেয়, এঁকে দেয়, এঁকে বলে যে এই মাকেই তোমরা পুজো করো। তো কথাও তখন বলে যে বিনা পয়সায়, মানে কম পয়সায় কি করে করা যায়। তো তখন কথা কিছু লিস্ট দেয়, যে লিস্টে কিভাবে হবে সেটা, মানে কি কি লাগবে ওই কম পয়সায় পুজো করতে গেলে, ওই লিস্টটা দেয় ছোটকাকে আর আকিকে, এদেরকে, যাতে ওটা কথাকে ওরা এনে দেয়। তো তখন এভি ওটা শুনে বলে এই জন্যই তোকে এত ভালোবাসি, তোর মাথায় এত বুদ্ধি, কি সুন্দরভাবে তুই জিনিসটা করে দিলি।
অপরদিকে বন্ধুরা কিন্তু কি হয় না, লালি মেজমাকে ফোন করে এবং মেজমাকে ফোন করে গুহ পরিবারের এই পুজোর কথা বলে। আর তখন মেজমাও কিন্তু বলে, হ্যাঁ গুহ পরিবারে এটা একটা সবথেকে খুব বড় উৎসব, সবাই মজে থাকে, তো এই সুযোগে তুই যেভাবে হোক দুটো বাচ্চাকে আমার কাছে এনে দিবি। তো তখন লালিও বলে, হ্যাঁ এই দুটো বাচ্চা আমাকে জীবনে করে অতিষ্ঠ করে তুলেছে। তো তখন মেজমা বলছে, হ্যাঁ আমারও অতিষ্ঠ করছে, প্লাস ওদের বাবা মাও। তো যাই হোক, তো ওইদিকে কিন্তু কলটা শেষ হয়, এবার যখন টার্ন নিচ্ছে দেখি কথা দাঁড়িয়ে। কথা তখন জিজ্ঞেস করি, তুমি কার সাথে কথা বলছিলে? তো বলছে, তখন লালি আবার পেছন করে বলছে, এ বাবা বুঝে গেল নাকি? তো তখন তারপরে লালি বলছে কথাকে যে না না, আসলে আমি যেখানে আগে কাজ করতাম আমাকে খুব ভালোবাসতো, তো তাই খোঁজ খবর নিচ্ছে। আমি যাই এবার ম্যাডাম বলে, তখন কথাও করে মানে মাথাটা নাড়িয়ে বলে, হ্যাঁ যাও। কিন্তু কথা সেটা সন্তুষ্ট হয় না এবং কথা মনে মনে ভাবতে থাকে, না তুমি এটা ভুল কথা বলছো, তোমার মুখ দেখে মনে হচ্ছে না তুমি কার সাথে কথা বলছো, মানে তোমার আগের যে যার বাড়িতে কাজ করতে তার সাথে কথা বলছিলে, এটা মুখ দেখে বোঝা যাচ্ছে না, আমাকে তোমার উপর নজর রাখতেই হবে যাতে কিনা আমি ওর মাথাটাকে আমি খুঁজে বার করতে পারি। তো যাই হোক, এ তো গেল। অপরদিকে আগামী পর্বে বন্ধুরা আমরা দেখতে পাবো যে এভি একটা শাড়ি নিয়ে এসে কথাকে দেয়, বলে তোর জন্য একটা শাড়ি এনেছি। কথা কিন্তু সে শাড়িটা মানে হাতেও দেখে না, বলে যে ওখানে রেখে দিন। তো তখন এভি বলে, কি করতে হবে বল, কি করতে হবে, তোর পায়ে পড়তে হবে, তোর পায়ে পড়লে তুই আমাকে ক্ষমা করবি? নিয়ে আমি তো পায়ে পড়ছি বলে তুই বুঝতে পারছিস না, তুই কি আমার থেকে দূরে চলে যেতে চাইছিস? তখন কথা তাড়াতাড়ি করে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। এবার কথা সামনে ওরা দুজনে দাঁড়িয়ে রয়েছে, তখন এভির চোখটা হচ্ছে ওদের ঘরে ঢুকবার দরজাটার দিকে। তো সেখানে ও দরজাটার দিকে দেখতে পায় যে কোনো একটা ছায়া, দরজাটা যেমনি খোলে লালিয়ে করে হুড়মুড়িয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। তো তখন বলে, মানে কথা আগামী পর্বে এটা আমরা দেখব, যে কথা বলবে যে, লালি এ কি তুমি আমাদের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে? তো বন্ধুরা, এটাই ছিল হচ্ছে 25th of সেপ্টেম্বর, মানে 25শে সেপ্টেম্বরে কথা সিরিয়ালের গল্পটা, যেটা তোমাদের সামনে তুলে ধরলাম, তার সাথে বললাম আগামী পর্বের কি হবে সেটাও। তো চলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে বন্ধুরা, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো।